নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনযাত্রা, আপনি যে চিন্তা ভাবনা, আপনার যে কর্মদক্ষতা, আপনার যে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু সবটা জেনে রাখবেন যে আপনার কিছু কিছু গ্রহ নক্ষত্রের কানেকশনের উপর ডিপেন্ড করে। আমি এগুলো বারবার বলে থাকি, কারণ ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহের সমন্বয়ে কিন্তু জীবনযাত্রা চলে। সেক্ষেত্রে কোন দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কোন দশা আপনার ক্ষেত্রে সেটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, কোন দশার অধিপতি আপনার ক্ষেত্রে কোন সমস্যা দেবে আগামী দিনে, সেগুলো কিন্তু জানা যায় আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী, এবং এটা জ্যোতিষশাস্ত্র সঠিকভাবে তার নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশন রয়েছে। তাই আপনার ক্ষেত্রে দেখা গেল যে জীবনে হয়তো আপনি প্রতিষ্ঠা পাচ্ছেন না, অনেক জাতক জাতিকার রয়েছে তারা জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে, তবুও প্রতিষ্ঠা পাচ্ছেন না। হয়তো আপনার ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি নেই, হয়তো আপনি আপনার বসের কাছে আপনি যথেষ্ট, মানে বসের যত রকমের কাজ সব করে দিচ্ছেন, কিন্তু আপনি প্রতিষ্ঠা পাচ্ছেন না। না পাচ্ছেন আপনার ক্ষেত্রে স্যালারির ইনক্রিমেন্ট, না পাচ্ছেন আপনি কোনো রকমের ডেজিগনেশন পরিবর্তন। কেন পাচ্ছেন না তার কারণ রয়েছে, আমি বলবো এগুলো প্রত্যেকটা কারণ। বাস্তব জগতের দেখবেন যে বাস্তবটা আর আপনার কল্পনা শক্তি দুটো আলাদা হয়ে যাচ্ছে। হয়তো আপনি আপনার কল্পনা, আপনার ড্রিম আছে একটা, আপনি ছোটোবেলায় যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারছেন না, কারণ বারংবার সেটা বাধা পাচ্ছে। আপনি হয়তো আগামী দিনে একটা প্ল্যানিং করেছেন, পরিকল্পনা করেছেন যে আমি এটার পর এটা করবো, তারপরে এইভাবে আপনি আগিয়ে যাবেন, কিন্তু সেটা পাচ্ছেন না, বাধা পাচ্ছেন। তাই এখানে ওই যে কর্মক্ষেত্র বা আপনার ক্ষেত্রে বসের জায়গায় আপনার যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু সেই বস কিন্তু একটা সময় আপনার এগেনস্টে চলে যাচ্ছে, তার কারণে আপনি হয়তো কর্ম ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হচ্ছেন। এগুলো কেন হয়? জন্মছকের বেশ কিছু নেগেটিভ এনার্জি কাজ করে। আমরা ২৭টা নক্ষত্র, ২৭টা নক্ষত্রে আপনার জন্য শুভ ফল দেবে না। ৯টা গ্রহই আপনার জন্য শুভত্ব না। ১২টা ভাব রয়েছে, তার মধ্যে কিন্তু ৩-৪টে ভাব আছে খুব নেগেটিভ ভাব। আপনার অষ্টম ভাব নেগেটিভ দেয়, আপনার ষষ্ঠ ভাব নেগেটিভ দেয়, আপনার থার্ড হাউস নেগেটিভ দেয়, আপনার দ্বাদশ ভাব নেগেটিভ দেয়, কারণ এটা দুস্থান। তৃতীয় ভাব মারক দেয়। তাই মারক আপনাকে কখনোই ভালো জায়গা নিয়ে যেতে পারে না, দুস্থান আপনাকে কখনোই ভালো জায়গা দিতে পারে না। কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেটা আপনার কর্মর জায়গা, আপনার কর্মক্ষেত্রে সাকসেসের জায়গা, সেটা কিন্তু কানেকশান। তাই দশমের একাদশ, যেটা হচ্ছে অষ্টম, যেটা আপনার দুস্থান, সেই ভাবের অধিপতি কোথায় আছে, সেই ভাবে কি কানেকশান পড়ে আছে, সেই ভাবের অধিপতি কোন নক্ষত্রে কানেকশান পেয়েছে, এটার ওপর ডিপেন্ড করবে আপনার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হচ্ছে কি হবে না। এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান। দেখবেন অনেক জাতক জাতিকেরা একটা সময় যখন বাবা মার সঙ্গে ছিল, দারুণভাবে তারা জীবনযাপন করেছে, তারপরে বিবাহ হয়েছে, তারপরে হয়তো কোনো কারণে বাবা মা সরে গেছে তাদের লাইফ থেকে, তারপরে কিন্তু তারা জীবনে আর দাঁড়াতে পারেনি। হয়তো পরবর্তীতে সে তার লাইফ পার্টনারের উপর পুরোটা ডিপেন্ড হয়ে গেছে। সে ছেলে হলেও হতে হবে, মেয়ে হলেও হতে হবে, কারণ এই জায়গাগুলো হয়ে যায়। তাই অষ্টম ভাব আপনার ক্ষেত্রে যদি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যার জায়গায় দেবে। এমন কিছু যোগ তৈরি হয়ে গেছে যে অষ্টম ভাবে, যেটা আপনার ক্ষেত্রে ওই সাকসেস, যেটা কর্মের সাকসেস আপনি পাচ্ছেন না। চেষ্টা করছেন, হয়তো দুদিনের জন্য ভালো হচ্ছে, তারপর 3 দিনের দিন থেকে খারাপ হয়ে যাচ্ছে। বছরে দেখা গেল 365 দিনের মধ্যে হয়তো আপনি 60 দিন ভালো ফল পেলেন, ভালো ফল করেছেন, কিন্তু বাকি 305 দিনই আপনার সময়টা খারাপ গেছে, এবং একটা সময় সকলে আপনাকে দেখে হাসি ঠাট্টা করবে, এবং আপনার এই হাসি ঠাট্টার আপনি একজন ব্যক্তি হয়ে পড়বেন।
এবং আপনাকে নিজেকেই নিজের প্রশ্ন করবেন, দেখবেন তার উত্তর আপনি পাচ্ছেন না। কষ্টটা ওইখানে তৈরি হয়ে যাবে। কেন আজকের আলোচনা করছি এই বিষয়টা? এর জন্য কিন্তু অষ্টম ভাব, কারণ আমি বারবার বলি ভাবের কিন্তু কারকতা যথেষ্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কানেকশন পাই, সেটা হচ্ছে পঞ্চম ভাব। আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাব কতটা পাওয়ারে রয়েছে। অষ্টম ভাব দেখা গেল পীড়িত রয়েছে, পঞ্চম ভাবটা কি খারাপ রয়েছে? তাহলে পঞ্চম থেকে আপনার কিন্তু বুদ্ধি, জ্ঞান, আপনার মধ্যে যে কোনো বিষয়ের একটা ডেপথ কতটা থাকবে সেটা পঞ্চম থেকে দেবে। তাই পঞ্চম ভাব বলা হচ্ছে নেটাল চার্টের অধিপতি হচ্ছেন সেখানে সূর্যদেব বা রবি। তাই রবির পাওয়ারটা আপনার যত থাকবে, কারণ আমরা বলি না রবির থেকে আমরা কি পাই? নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, এগুলো যেমন দেয় শুক্র দেয়, আর রবি দেয় আপনার সমাজের প্রতিপত্তি, সমাজের সম্মান, আপনার অন্য ব্যক্তির থেকে আপনি কতটা সম্মান পাচ্ছেন, আপনার মধ্যে কি না পার্সোনালিটি রবি দেয়। তাই রবি আপনার ক্ষেত্রে কিভাবে পাওয়ারফুল কাজ দিচ্ছে সেই পঞ্চম ভাব দেবে। তাই পঞ্চম ভাব যদি পাওয়ারে থাকে তাহলে এই জায়গাগুলো কিন্তু বের করে নিয়ে আসা যায়। আমি বলি না বারবার প্রতিকার প্রতিবিধান, অনেকে বলেন যে এই সমস্যা রয়েছে, প্রতিকার প্রতিবিধান কি আছে? আমি বারবার বলি ওই বুধ নেগেটিভ হয়েছে মানে বুধের প্রতিকার করবেন আর আপনি সমস্যার থেকে বেরিয়ে গিয়ে ভালো জায়গায় চলে যাবেন, যেতে পারবেন না। আমি এমনও দেখেছি 10 আঙুলে 10টা আংটি পড়ে রয়েছে, কিন্তু তার অর্থ নষ্ট হয়ে গেছে, পুরো অর্থ, তার ব্যবসা ছিল একসময়, ব্যবসা পুরো শেষ। কারণ প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই যদি কোনো কারণে জন্মছকের পঞ্চম ভাব পীড়িত হয়, কিছু কিছু ক্রিয়া রয়েছে যেগুলো আপনি করলে আপনি ওখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাই কিছু কিছু কাজ রয়েছে যেগুলো সর্বপ্রথম যদি আপনি প্রথম সকালের থেকেই শুরু করে দেন তাহলে আপনার পরিবর্তন মানে অবশ্যই হবে। কীরকম বলছে? ভোরবেলা ঘুম থেকে আপনি উঠতে হবে। কীরকম টাইম? আর এগুলো প্রতিকার প্রতিবিধান, মানে আপনারা যারা প্রতিকার প্রতিবিধান নিতে পারবেন না, মনে করছেন আমার দ্বারা সম্ভব না, তাদের জন্য সাময়িক কিছু ক্রিয়া আপনাদেরকে দেব, করবেন, ভালো ফল পাবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি কি করবেন না, আপনার কোনো শারীরিক এক্সারসাইজ আপনি করতে পারেন। আপনি দেখা গেল যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি 2 কিলোমিটার হাঁটলেন, মানে এগুলো প্রত্যেকটাই খুব জেনারেল, আপনি এগুলো করলেই আপনি কিছু ফল পাবেন। আপনি এটা করুন, দেখবেন অনেক ভালো ফল পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কি না, আপনি যে ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা যিনি রয়েছেন আপনার গৃহে, তার যে সঠিক মন্ত্র, সেই সঠিক মন্ত্র উচ্চারণ করে সূর্য যখন উদিত হয়ে যাবে, সূর্য উদিত হওয়া আর ব্রহ্ম মুহূর্তে ওঠা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। একটা নির্দিষ্ট টাইম, সেটা ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং এটা কিন্তু চেঞ্জ হয়, সেটা আপনি দেখে নেবেন। এবং তারপরে সূর্য উদিত হওয়ার পর আপনি মন্ত্র উচ্চারণ পূর্বক আপনার যে ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা রয়েছেন তাকে সন্তুষ্ট করুন। তাকে সন্তুষ্ট করলে আপনি অনেক কিছু ফল পাবেন, ভালো ফল পাবেন। দেখা গেলো আপনার ক্ষেত্রে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারংবার আপনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনি বাধা পাচ্ছেন বা চাকরির প্রমোশনটা হচ্ছে না, তাদের জন্য বলবো এই দুটো ক্রিয়া করুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়ির পূর্ব দিকে একটা সূর্য, অর্থাৎ তামার দেখবেন সূর্য মূর্তি পাওয়া যায়, তামার এই সূর্য মূর্তি আপনি ওখানে টাঙিয়ে দিন। এবং এখানে বলা হচ্ছে ধাতুর সূর্য মূর্তি রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ যদি তামা দিয়ে যে
সূর্যের যে মূর্তিটা দেখবেন সূর্যের মতোই তামা দিয়ে তৈরি হয়, সেই মূর্তিটা আপনি আপনার বাড়ির পূর্ব দিকে, যেখানে প্রথম সকালের সূর্যের লাইটটা লাগে, সেখানে রেখে দিন। আপনার তার পজিটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে। এবং ভোরের বেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘরের দরজাগুলো খুলে দেবেন। যাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গায় সমস্যা হচ্ছে, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তাদের জন্য বললাম এই দুটো ক্রিয়া করুন। আর প্রথম যে দুটো ক্রিয়া বললাম, ব্রহ্ম মুহূর্তে উঠে তারপরে সূর্য উদয় হওয়ার পর আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র শুদ্ধাচারে আপনি যদি আপনার ইষ্ট দেবীকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে সেবা করতে পারেন, তাহলেও আপনি সেখানে ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আপনি আপনার যখন মানে স্নান করবেন, স্নান করার পর আমরা একটা জিনিস এটা খুব বহুল প্রচলিত, আমরা অনেকেই জানি যে কোনো কারণে রবি যদি পীড়িত হয়, তাহলে আমরা সেখানে যদি সূর্যদেবকে সূর্যার্ঘ্য দিতে পারি স্নানের পর, এবং সেটা নির্দিষ্ট সময়, এবং এই সময়টা কিন্তু সকাল 6টা মধ্যে করতে হবে। সকাল 6টা অর্থাৎ সূর্য উদিত হওয়ার 1 ঘন্টার মধ্যে করবেন। অর্থাৎ এখন মোটামুটি 7টার মধ্যে করতে পারেন, করলে ভালো হবে। এবং সেখানে সূর্যার্ঘ্য দেবেন, এবং সূর্যার্ঘ্য দেওয়ার সঙ্গে সেই সূর্যার্ঘ্যের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করবেন। এবং অবশ্যই একটা জবা ফুল সেখানে সেই ঘটি অর্থাৎ একটা তামার পাত্রে একটা জল নেবেন, সেটা গঙ্গার জল হতে পারে বা এমনি পরিষ্কার জল নেবেন, এবং তার মধ্যে একটা অল্প আতপ চাল দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা জবা ফুল দেবেন, দিয়ে সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য মন্ত্র উচ্চারণ করে সূর্যার্ঘ্য দেবেন। দেখবেন আস্তে 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 আপনার কিছু সমস্যার বেরোতে পারবেন। কিন্তু আবার বলছি, অষ্টম ভাব পীড়িত জীবনে প্রতিষ্ঠা পাবেন না, প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। পঞ্চম ভাব পীড়িত জীবনে সাকসেস পেতে গেলে বাধা, তার জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি এগিয়ে যান, অবশ্যই আমি বলছি আপনি জীবনের সফলতা পাবেন। প্রতিকার প্রতিবিধান সেটা বিভিন্নভাবে হতে পারে। আপনার জন্মছকের ওপর কানেকশানের পরিপ্রেক্ষিতে সেটা দেখা গেল যে দৈবিক উপায়ে তার প্রতিকার প্রতিবিধান আছে, সেই দৈবিক উপায়ে প্রতিকার প্রতিবিধান আপনি নিতে পারেন, তার জন্য আপনার যথেষ্ট কার্যকরী হবেও। সেটা দেওয়া হয় একমাত্র আপনার জন্মছকের কানেকশানের ওপর বেস করে। যদি সেটাই দিয়ে আপনার কাজ হয় তাহলে সেটাই দেওয়া হয়, যদি সেটা দিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে কালার থেরাপির মধ্যে চলে যাওয়া হয়। সেই জন্য বারবার বলবো, যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। আর আমার যে কাজগুলো করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো সেই প্রতিকার প্রতিবিধান হয়তো আমার গৃহমন্দিরে যে অমাবস্যার তিথি রয়েছে সেই তিথি নক্ষত্র দেখে সেই তিথিতে সেই কাজগুলো করা হয়, গ্রহদোষ খণ্ডন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ক্রিয়া। তাছাড়াও কিন্তু সমস্যার ওপর বেস করে সেখানে তারাপীঠে কখনো কাজ করা হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ করা হয়, কখনো বেনারসে গিয়ে কাজ করা হয়। তাই আপনার সমস্যার ওপর বেস করে কাজগুলো করা হয় বলেই আপনারা এতটা ভালো রেজাল্ট খুব কম সময়ের মধ্যে পান। কারণ বিগত দিনে অনেক মানুষ রয়েছে তারা পেয়েছে, তাই আজকে আপনাদের সামনে এসে তারা বলতে পারে যে হ্যাঁ আমি এক সময় এই রকম সমস্যায় এসেছিলাম, আজকের জায়গায় ভালো রয়েছে। যাই হোক, তাদের কাছ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নি তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে থাকে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেখে খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরু কি প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্য সবাই হাত বাড়িয়ে আছে। আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে
আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরায় দাঁড়াও। প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বদীপ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার,
আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন,
আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে উনি আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, রিয়েলি it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো,
তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।